স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার, কিন্তু সেই স্বপ্নই পরিণত হলো দুঃস্বপ্নে। লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে সাগরে ভাসতে ভাসতে মৃত্যু হয়েছে অন্তত 12 বাংলাদেশি যুবকের। মারা যাওয়া এসব যুবকের বাড়ি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দিরাই, জগন্নাথপুর ও দোয়ারা বাজারে। স্বজনদের দাবি, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে এক এক করে মারা যান তারা। এই ঘটনায় আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন বেঁচে যাওয়া এক যুবক। তার ভাষ্যমতে তারা মোট 43 জন লিবিয়া থেকে রওনা হয়েছিলেন, কিন্তু বড় জাহাজের কথা বলে তাদের তুলে দেওয়া হয় একটি ছোট রাবারের নৌকায়। নৌকায় ছিলেন 38 জন বাংলাদেশি ও 5 জন সুদানের নাগরিক। সমুদ্রে দিক হারিয়ে তারা দিনের পর দিন ভাসতে থাকে। খাবার নেই, পানি নেই, শুরু হয় এক ভয়ঙ্কর সংগ্রাম। এরপর একে একে মারা যেতে থাকেন যাত্রীরা। মোট 18 জন মারা যান, যাদের অনেকেই সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হচ্ছে, মৃতদের লাশ 2 দিন নৌকায় রাখা হয়, পরে পচে দুর্গন্ধ বের হলে লাশগুলো সাগরে ফেলে দেওয়া হয়। পরিবারগুলো এখনো শোকে স্তব্ধ। অনেকেই নিশ্চিত নন তাদের প্রিয়জন সত্যিই মারা গেছেন নাকি এখনো নিখোঁজ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমরা নানাভাবে বিষয়টি জেনেছি, খোঁজ খবর নেওয়া হচ্ছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি দিরাইয়ের 4 যুবক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে মারা গেছেন। এই ঘটনায় গ্রিস কর্তৃপক্ষ 2 দক্ষিণ সুদানি যুবককে গ্রেফতার করেছে, যাদের পাচারকারী বলে মনে করা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা দিন দিন বাড়ছে। এই ঘটনায় গ্রিস কর্তৃপক্ষ 2 জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতার করেছে। তারা দক্ষিণ সুদানের নাগরিক বলে জানা গেছে।